2023 সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গেল 1.5 বছর ধরে তিলে তিলে উপত্যকাটিকে লাশ আর কংক্রিটের স্তূপ বানিয়েছে নেতানিয়াহু বাহিনী। অথচ গেল বুধবার রাতের হামলার পর সাধারণ একটি ভবনের ধ্বংসাবশেষ দেখতে মানুষের কেন এত আগ্রহ তা ঠিক বোঝার উপায় নেই। জবাব মিলেছে বৃহস্পতিবার সূর্যোদয়ের সময়। মৃত্যুর মিছিল দেখতে দেখতে যখন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন হতভাগ্য ফিলিস্তিনিরা, তখন জানা গেল গাজার খান ইউনিসে ধ্বংসস্তূপের নিচে জীবনের জন্য লড়ছে এক নবজাতক। অবশেষে কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের পর খান ইউনিসের ধ্বংসস্তূপে আটকে পড়া ওই নবজাতককে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। শিশুটির বয়স মাত্র 25 দিন। في طفلة واحنا بنشتغل طفلة رضيعة لما سألنا الناس قالوا عمرها شهر تحت الأنقاض من الفجر لها الوقت وهي يعني كل شوي بتصرخ شوي. প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার সূর্যোদয়ের পরপর ওই ধ্বংসস্তূপ থেকে কান্নার শব্দ শুনতে পান কেউ কেউ, কিন্তু কিছুক্ষণ পরপর শিশুটি কান্না থামিয়ে দেয় তাকে খুঁজে পাওয়া সহজ ছিল না। উদ্ধার অভিযান শুরুর পর স্বেচ্ছাসেবকরা বুঝতেও পারছিলেন না শিশুটি আদৌ বেঁচে আছে কিনা। উদ্ধারের পর জানা গেছে শিশুটির নাম এলা ওসামা আবু দাগ্গা। ইউরো নিউজ জানায় শিশুটির জন্ম আবাসান আল কাবিরায়। ইসরায়েলি হামলায় ওই শিশুর বাবা, মা ও ভাই নিহত হলেও রক্ষা পেয়েছে তার দাদা দাদি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী শিশুটি এখন আশঙ্কামুক্ত। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।